মানবদেহের জটিল চিকিৎসা সেবার অন্যতম একটি কার্ডিয়াক চিকিৎসা সেবা। এই রোগে আক্রান্ত রোগীদের 24 ঘন্টা নজরদারিতে রাখতে হয়। চাঁদপুর জেনারেল হাসপাতালে এ চিকিৎসায় চালু আছে কার্ডিওলজি বিভাগ। কার্ডিওলজি বিভাগের ওয়ার্ডে 16টি মনিটরের মধ্যে 11টি নষ্ট। লজিস্টিক সাপোর্ট না থাকায় সিসিইউ চালু করা যাচ্ছে না। নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে টয়লেটগুলো। কালকে 9টার দিকে ওনারা ভর্তি করাইছি, করানোর পরে ভেন্টিলেটর করাইছে। কিছু ওষুধ এখান দিয়েছে, কিছু বাইরের থেকে কিনছি। কেনার পরে আর যে ডাক্তার গেছে আজ পর্যন্ত আর ডাক্তার আসেনি। বাথরুমের অবস্থা মানে একবারে নাজুক অবস্থা, ঠিক আছে, যে মানে দম মুখ বন্ধ হয়ে যায়। একটা ওয়াশরুমেরও দরজায় কোনো লক নাই, দরজাগুলো ভাঙা একবারে, কেউ আসলেই নক না দিয়ে ঢুকে পড়ে একদম। পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা ব্যাহতের কথা স্বীকার করেন নার্স ও চিকিৎসকরা। পর্যাপ্ত পরিমাণে বেড নাই। দ্বিতীয়ত আমার কার্ডিয়াকের বেড হচ্ছে 16টা। সেই অনুযায়ী আমরা 30-35টা রোগী যদি ভর্তি হয়, আমাদের ট্রিটমেন্ট দিতে আসলেই সমস্যা হয়। আমাদের এখানে সেই লোকবল না থাকার জন্য সিসিইউটা সম্পূর্ণভাবে আমরা চালু করতে পারছি না। লজিস্টিক সাপোর্টও কিছুটা অভাব আছে। হাসপাতালে ৭৬ জন চিকিৎসকের মধ্যে 25টি পদ ফাঁকা। 163 জন নার্স থাকার কথা থাকলেও আছেন 126 জন। তবে সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে বারবার চাহিদাপত্র পাঠানোর কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। ৭৩ জন চিকিৎসকের পদের বিপরীতে 51 জন কর্মরত আছে, 25টা পদ শূন্য আছে। এবং নার্সিং জনবল কি প্রায় 1/3 জনবল কম আছে, এগুলো চাহিদাপত্র পাঠানো আছে। 250 সজ্জার এই হাসপাতালে দিনে গড়ে 2000 রোগী আসেন চিকিৎসা নিতে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।